মাটিকুল মডেল হাই স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি শারমিন আক্তার, সহকারী শিক্ষক, মাটিকুল মডেল হাই স্কুল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমাদের তো এখন স্কুল বন্ধ, তো আমাদের বাসায় পড়াশোনা করতে হবে। সেই জন্যই তোমাদের জন্য আমরা এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি। আজকে আমরা যে বিষয় পড়ব সেটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বিষয় গণিত, অধ্যায় 4.2 বীজগণিত। আচ্ছা, আমরা এই অধ্যায়ে প্রথমে শিখব হচ্ছে সরল অঙ্ক। এই সরল অঙ্ক এখানে আমি যতগুলো উঠিয়ে রেখেছি এগুলো আমরা আজকে সমাধান করার চেষ্টা করব। তো এই অঙ্কগুলো সমাধান করার জন্য আমাদের কিছু মৌলিক বিষয় সম্পর্কে জানতে হবে। চলো আমরা সেই মৌলিক বিষয়গুলো জেনে নিই। তোমরা তোমাদের এই অধ্যায়ে বই খুললে দেখতে পাবে H=2Q, এমন একটা জিনিস তোমরা দেখতে পাবে। এখানে 2-র উপরে যে কিউব দেওয়া আছে এটাকে আমরা বলবো হচ্ছে সূচক। নিচে যে 2 দেওয়া আছে এটাকে বলবো আমরা ভিত্তি। এই সূচকের আমরা আরো 4টা নামে ডাকতে পারি, সেটা হচ্ছে সূচক, ঘাত, পাওয়ার এবং শক্তি। তো আমরা কি বুঝতে পেরেছি? আমাদের যে ভিত্তি থাকবে, ভিত্তির উপরেই থাকবে আমাদের সূচক বা পাওয়ার। তো আমাদের প্রথম অঙ্কে আমরা সমাধান করি। দেখো, 1 নম্বর অঙ্কে আমরা চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো এখানে আমরা যদি উপরে যে লেখাটি লিখেছিলাম 2 হচ্ছে আমাদের ভিত্তি এবং কিউ হচ্ছে আমাদের সূচক, এটার সাথে আমরা মিল রেখে এখন আমরা এখানে এক্সটাকে কিন্তু আমরা ভিত্তি ধরতে পারি। এক্স হচ্ছে আমাদের এখানে ভিত্তি আর কিউ হচ্ছে আমাদের সূচক। পরেরটা এক্স হচ্ছে আমাদের ভিত্তি এবং 7 হচ্ছে আমাদের সূচক। এই অঙ্কে যখন আমাদের ভিত্তি একই থাকবে, যেমন এখানে এক্স এবং এক্স দুইটা ভিত্তি একই রকম, সেক্ষেত্রে আমরা দুইটা ভিত্তি থেকে একটা মাত্র এক্স নিব। যখন ভিত্তি একই থাকবে এবং মাঝখানে গুণ চিহ্ন থাকবে তখন সূচকের ক্ষেত্রে আমাদের পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। কি বললাম শিক্ষার্থীবৃন্দ? যখন আমাদের ভিত্তিগুলো একই থাকবে তখন আমাদের ভিত্তি থেকে শুধুমাত্র একটা ভিত্তি নেব। এখানে দুইটা আমাদের ভিত্তি আছে, এই দুইটা এক্স থেকে আমরা একটা এক্স এখানে নিয়ে নিলাম। আর যখন ভিত্তির মাঝখানে গুণ চিহ্ন থাকবে তখন সূচকগুলো যোগ হয়ে যাবে। তাহলে আমরা এখানে সূচক দেওয়া আছে কিউ, যেহেতু এখানে গুণ চিহ্ন সেহেতু আমাদের মাঝখানে বসাতে হবে প্লাস চিহ্ন। প্লাস মানে হচ্ছে যোগ, এখানে আমরা 7 লিখে দিলাম। তাহলে আমরা এখানে ভিত্তি লিখলাম। এবার আমরা এটা যোগ করলে কত হয়? 7 আর হচ্ছে 3, 10। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, ঠিক আছে, পরের অঙ্কে আমরা চলে যাচ্ছি। দুই নম্বর অঙ্কটা দেখো, দেখো সেম আগের অঙ্কটার মতো এখানে এটা হচ্ছে আমাদের ভিত্তি আর কিউবটা হচ্ছে আমাদের সূচক বা ঘাত। মাঝখানে আছে গুণ চিহ্ন, এরপর আছে এ। আরেকটা জিনিস খেয়াল করো তোমরা, এখানে কিন্তু আমাদের কোনো সূচক দেওয়া নেই। যখন এরকম কোনো সূচক দেওয়া না থাকবে তখন আমরা বুঝতে পারবো যে এখানে 1 আছে। তাহলে আমরা লিখি, দেখো এখানে আমাদের যেহেতু ভিত্তি সবগুলো একই, তাহলে আমরা এখান থেকে একটা মাত্র ভিত্তি নিব। তাহলে আমরা নিলাম এ। এখানে সূচকগুলো কি হয়ে যাবে? যেহেতু গুণ আছে সেহেতু আমাদের সূচকগুলো যোগ হয়ে যাবে। এখানে সূচক নেই মানে 1 আছে, মনে রাখবে এটা সবসময়। 5
এটা যোগ করলে কত হয়? 5, 6, 7, 8, 9। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা এখন 3 নম্বর অঙ্কে চলে যাই। x to the power 4 গুণ x to the power 2 গুণ x to the power 9। দেখো, এই অঙ্কগুলো হচ্ছে খুবই সহজ যদি তোমরা বুঝতে পারো। এখানে আমাদের সেই আগের অঙ্কগুলোর মতো ভিত্তি একই দেওয়া আছে, তার মানে আমরা 3টে ভিত্তি থেকে একটা মাত্র ভিত্তি নিব এখানে। তাহলে আমরা একটা ভিত্তি নিয়ে নিলাম। এবার কি তোমরা অবশ্যই মনে হয় আগের 2টা অঙ্ক থেকে বুঝতে পেরেছো। আমরা এবার যেহেতু গুণ চিহ্ন আছে তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তাহলে 4 যোগ 2 যোগ 9, তাহলে যোগ করলে কত হয়? 9, 10, 11, 12, 13, 14, 15। এখানে আছে। এভাবে করে দিলেই তোমরা ফুল মার্কস পাবে। আচ্ছা, আমরা পরের অঙ্কটায় চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখন এই অঙ্কটা দেখো, একটু চেঞ্জ মনে হচ্ছে। এই অঙ্কটাতে আমাদের ভিত্তিগুলো একটু আলাদা আছে। এর আগের অঙ্কতে আমরা সবগুলো ভিত্তি কিন্তু একই ছিল। এই অঙ্কেতে দেখো আমাদের n একটা ভিত্তি এবং n আরেকটা ভিত্তি। তাহলে আমরা এক্ষেত্রে কি করতে পারি? এক্ষেত্রে আমরা সেম যে ভিত্তিগুলো আছে মানে একই রকম ভিত্তিগুলো আলাদা করে নিব। দেখো m গুলো আমরা আলাদা করে নিচ্ছি। যেহেতু এগুলো মাঝখানে গুণ চিহ্ন সেহেতু আমরা ব্র্যাকেটের শেষে গুণ চিহ্ন দিয়ে নিলাম। দেখো, আশা করি তোমরা এখন এটা বুঝতে পেরেছো। এটা কিন্তু আমাদের সেই 2, 3 অঙ্কের মতোই। এখানে আমাদের কোনো সূচক নাই, তার মানে কি আছে? 1 আছে। তাহলে আমাদের যেহেতু এখানে সবগুলো ভিত্তি একই রকম, তাই আমরা এখান থেকে একটা মাত্র ভিত্তি দেব। তাহলে m এর সূচক 1 প্লাস 2 প্লাস 3। এখানে একই রকম ভিত্তির জন্য আমরা একটা নিয়ে নিলাম 3 প্লাস 7। এবার আমরা যোগ করে দিব 3, 4, 5, 6। তাহলে অ্যান্সারটা হচ্ছে আমাদের m n, পাওয়ারগুলো যারটা তার সাথে লিখে দিব। তাহলে আমরা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমরা 5 নম্বর অঙ্কে চলে যাই। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাদের আগের অঙ্ক থেকে এটা একটু ভিন্ন মনে হচ্ছে। এখানে আমাদের ভিত্তির সাথে আরেকটি সাংখ্যিক সহগ দিয়ে দিয়েছে। এটাকে বলে সাংখ্যিক সহগ। আমাদের ভিত্তি হচ্ছে এখানে a, তার সাথে 3টা হচ্ছে সাংখ্যিক সহগ।
সবগুলোর সাথে সাংখ্যিক সহগ আছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি ভিত্তিগুলো কিন্তু আলাদা আলাদা। এখানে এ একটা ভিত্তি, বি একটা ভিত্তি, সি একটা ভিত্তি। তাহলে আমরা এখানে কি করব, এখানে হচ্ছে আমরা সেই আগের অঙ্কটার মতো ভিত্তিগুলো একই রকম ভিত্তিগুলো আলাদা করে নেব। এখানে দেখো থ্রি এ হচ্ছে এ ভিত্তিগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে আমরা এখন আলাদা করে নিচ্ছি। থ্রি এ গুণ 2a গুণ, এবার বি ভিত্তিগুলো আলাদা করে নিচ্ছি। 4b গুণ 3b গুণ সি কিন্তু একটাই আছে, এই সিকে আর রেখে দিলাম। এবার দেখো আমাদের এর উপরে কোনো পাওয়ার নেই, তার মানে হচ্ছে এখানে 1 আছে। তাহলে আমরা ভিত্তিগুলো আগে গুণ করে নিই। 3 আর 2 কত, 3 দুগুণে 6, আর পাওয়ার হচ্ছে 1, এখানে পাওয়ার হচ্ছে 1। পরেরটায় সাংখ্যিক সহগগুলো গুণ হবে, 3 4 12, বি পাওয়ারগুলো যোগ হবে গুণ 5 6 যোগ করে কত হয় শিক্ষার্থী, 2 গুণ 12 5 6। এখন দেখো আমাদের সাংখ্যিকগুলোকে একসাথে গুণ করে দিতে হবে। একসাথে লিখে দিচ্ছি, এটাই আনসার। তাহলে আমরা আরেকবার একটা রিপিট করি, যেহেতু এটা একটু অন্যরকম। এখানে আমাদের দেওয়া আছে হচ্ছে ভিত্তির সাথে সাংখ্যিক সহগ দেওয়া আছে, প্রত্যেকটা ভিত্তির সাথে একটা করে সাংখ্যিক সহগ দেওয়া আছে। সেই জন্য আমরা কী করলাম, যেহেতু ভিত্তিগুলো আলাদা তাই আমরা একই রকম ভিত্তি, যেমন এ গুলোকে আলাদা করে নিলাম, এখানে বি গুলোকে আলাদা করে দিয়েছি, আর এখানে সি তো একটা আছে তাই এখানে সিটা লিখে দিয়েছি। এবার হচ্ছে আমরা এখানে এর সাথে যে সাংখ্যিক সহগ আছে এটাকে গুণ করে দিয়েছি, 3 দুগুণে 6, আর এর উপরে যে পাওয়ার নেই মানে এখানে 1 আছে, 1 প্লাস হচ্ছে 1, যেহেতু গুণ সেহেতু এখানে প্লাস দিয়েছি। পরে এখানে 4 আর হচ্ছে 3 গুণ করে দিয়েছি, আরও হচ্ছে বির উপরে কোনো সূচক নাই তার মানে 1 আছে, এখানে 1 প্লাস 1 ইন্টু 5 6। এরপর হচ্ছে সবগুলো সাংখ্যিক সহগ আমরা একসাথে গুণ করে দিয়েছি। তা আমাদের অ্যান্সার হচ্ছে এটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা পরে 6 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। স্কয়ার গুণ ওয়াই স্কয়ার গুণ জেড স্কয়ার গুণ 3y স্কয়ার গুণ 4x স্কয়ার। আচ্ছা শিক্ষার্থীরা দেখো, তবে এখানে আমাদের ভিত্তিগুলো কিন্তু আলাদা আলাদা দেওয়া আছে, x y z 3 ধরনের ভিত্তি দেওয়া আছে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা ভিত্তিগুলো একই রকম ভিত্তিগুলোকে আলাদা করে নেব। তাহলে আমরা x গুলোকে আলাদা করে নিই, 2x স্কয়ার, এখানে আছে 4x স্কয়ার গুণ, এবার y গুলো আলাদা করে নিচ্ছি, জেড একটা আছে, এবার কি করবো আমরা, সাংখ্যিক সহগগুলোকে গুণ করে দিচ্ছি, 4 দুগুণে 8, আর ভিত্তি যেটা একই একটা x নিলাম, আর উপরে সূচকগুলো কি হবে, যোগ হয়ে যাবে। এখানে আমাদের সাংখ্যিক সহগ গুণ 3
এবার আমরা এই সহগগুলো সাংখ্যিক সহগগুলোকে একসাথে গুণ করে দিচ্ছি। তার আগে আমরা এটা যোগ করে নিচ্ছি। 2 2 4 y 2 4 গুণ 2 z স্কয়ার 8 সবগুলো সাংখ্যিক সহগ গুণ করে দিচ্ছি। x to the power 4 y to the power 4 z স্কয়ার। সাংখ্যিক সহগগুলো হলে কত হয়? 8। আমরা ভিত্তিগুলো লিখে দিচ্ছি। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপর আমি এটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি। এখানে আমরা কি করেছি, প্রথমে আমাদের যেহেতু ভিত্তিগুলো আলাদা আলাদা দেওয়া আছে এক্স ওয়াই জেড, তাই আমরা কি করলাম, একই রকম ভিত্তিগুলোকে প্রথমে আলাদা করে নিয়েছি। এখানে এক্সগুলোকে আলাদা করে নিয়েছি, ওয়াইগুলোকে আলাদা করে নিয়েছি, জেডটাকে আলাদা করে নিয়েছি। এরপর আমরা সাংখ্যিক সহগগুলো যে আছে সেটাকে গুণ করে দিয়েছি এবং পাওয়ারগুলোকে যোগ করে দিয়েছি। এখানেও তাই, সাংখ্যিক সহগ গুণ পাওয়ারগুলো যোগ, এখানে যেটা একটাই আছে। এরপর হচ্ছে আমরা এখানে যোগ করে দিয়েছি 4 আর হচ্ছে 2। পরে সবগুলো সাংখ্যিক সহগ একসাথে গুণ হয়ে গেছে আর ভিত্তিগুলো আলাদা করে দিচ্ছি এখানে। তারপরে গুণ করার পরে রেজাল্ট আসছে হচ্ছে আমাদের 48। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে অঙ্কগুলো সমাধান করলাম তোমরা বাসায় অবশ্যই এগুলো প্র্যাকটিস করবা, তাহলে তোমরা বুঝতে পারবা। আর যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে আমি পরের ক্লাসে তোমাদের আবার বুঝিয়ে দেব। আর তোমাদের আমি যে অঙ্কগুলো করালাম তার উপর থেকে আমি তোমাদের জন্য হোমওয়ার্ক দিচ্ছি। হোমওয়ার্কগুলো অবশ্যই বাসায় করবা। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই 3টা অঙ্ক বাসায় প্র্যাকটিস করবা। আর হচ্ছে তোমরা সবাই সুন্দর থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। এই করোনার সময় তোমরা বাহিরে অবশ্যই যাবে না, আর যদিও কোনো কাজে বের হও তাহলে তোমরা অবশ্যই মাস্ক পরে যাবা। সবাই ভালো থেকো। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।